আসসালামু আলাইকুম। এফএম পাঠশালার পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা শিখব মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে এবং কি কি, এবং মৌলিক সংখ্যাগুলো কিভাবে সহজেই মনে রাখা যায় সেই ট্রিক্সটাই শিখব। এই জন্য আমাদের প্রথমেই জানতে হবে মৌলিক সংখ্যা কাকে বলে। যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। কি বললাম? যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। আমরা এটাই লিখে নিলাম, যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি। আমরা ধাপে ধাপে 1 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30 এইভাবে 1 থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে এটাই শিখব। আমরা প্রথমে দেখি 1 থেকে 10 পর্যন্ত। 1 থেকে 10 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? আচ্ছা, এখন দেখি 2। 2কে 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তারপর আছে 3। 3কে 3 ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তারপর আছে 5। 5কে 5 এবং 1 ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এবং আছে 7। 7কে 7 এবং 1 ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তারপর আছে 8। 8কে 2 দ্বারা ভাগ করা যায়। তারপর আছে 9। 9কে 3 দ্বারা ভাগ করা যায়। 10। 10কেও 2 দ্বারা ভাগ করা যায়। তার মানে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি, 2, 3, 5, 7। এরপর দেখব 11 থেকে 20 পর্যন্ত। 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কি আছে? 11। 11কে 1 এবং 11 ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তারপর কি আছে? 13। 13কে 1 এবং 13 ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তারপর আছে 14। 14কে 2 দ্বারা ভাগ করা যায়। 15কে 3 দ্বারা ভাগ করা যায়, 5 দ্বারা ভাগ করা যায়। 16কেও 8 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়। তারপর আছে 17। 17কে 1 এবং 17 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এবং আছে 19। 19কে 1 এবং 19 ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তারপর দেখব 21 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে। 21 থেকে 30 পর্যন্ত কয়টি আছে? 21কে 3 দ্বারা 7 দ্বারা ভাগ করা যায়। 22কেও 2 দ্বারা ভাগ করা যায়। 30। 30কে 1 এবং 23 ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 24কেও ভাগ করা যায়, 25কেও ভাগ করা যায়, 26কেও ভাগ করা যায়, 27কেও 3 এবং 9 দ্বারা ভাগ করা যায়, 28কেও ভাগ করা যায়। 29। 29কে 29 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তারপর দেখব 31 থেকে 40 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে। 31 থেকে 40 পর্যন্ত 31। 31কে 1 এবং 31 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 32কেও ভাগ করা যায়। 33কেও 11 দ্বারা ভাগ করা যায়। 34কেও ভাগ করা যায়। 35। 36কেও ভাগ করা যায়। 37। 37কে 1 এবং 37 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 38কেও ভাগ করা যায়। 39। 40কেও ভাগ করা যায়। তারপর দেখব 41 থেকে 50 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে। 41 থেকে 50 পর্যন্ত 41। 41কে 1 এবং 41 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 42কেও ভাগ করা যায়। তারপর আছে 43। 43কে 1 এবং 43 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তারপর আছে 47। 47কেও 1 এবং 47 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 48কেও করা যায়, 49 করা যায়, 50কেও ভাগ করা যায়। এরপর দেখব 51 থেকে 60 পর্যন্ত। 51 থেকে 60 পর্যন্ত 51কে ভাগ করা যায়, 52কেও ভাগ করা যায়। 53। 53কে 1 এবং 53 ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 51কে 3 দ্বারা ভাগ করা যায়, 17 দ্বারা ভাগ করা যায়, 52কেও ভাগ করা যায়। 53কে 53 এবং 1 ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 54কেও ভাগ করা যায়, 55কেও ভাগ করা যায়, 56কেও, একদম 59কে 59 এবং 1 ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এরপর দেখব 61 থেকে 70। 61 থেকে 70 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? 61 61। 61কে 61 এবং 1 ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 62কেও 2 দ্বারা ভাগ করা যায়। 63কেও ভাগ করা যায়। 64কেও ভাগ করা যায়। 65। 66কেও ভাগ করা যায়। 67। 67কে 1 এবং 67 ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 68কেও ভাগ করা যায়।
69কেও ভাগ করা যায়, 70কেও ভাগ করা যায়। এরপর দেখব 71 থেকে 80। 71 থেকে 80 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? 71 থেকে 80 71। 71কে 71 এবং 1 ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 72কে ভাগ করা যায় 2 দ্বারা 73। 73কে 1 এবং 73 ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এরপর আছে 79। 79কে 1 এবং 79 ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তারপর 81 থেকে 90। 81 থেকে 90 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? 81কে ভাগ করা যায় 9 দ্বারা, 82কেও 2 দ্বারা ভাগ করা যায়। 83। 83কে 1 এবং 83 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 84, 85, 86, 87, 88 সবগুলাকেই ভাগ করা যায়। 89। 89কে 1 এবং 89 ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এরপর দেখব 91 থেকে 100। 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে মাত্র একটি, সেটি হলো 97। আমরা বলছিলাম 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি। এখন আমরা দেখি 25টি হয় কিনা। 1 থেকে 10 পর্যন্ত আছে 4টি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। তার মানে 1 থেকে 100 পর্যন্ত মোট 25টি মৌলিক সংখ্যা আছে। আশা করি সকলেই সঠিকভাবে বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।